দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে চাংখারপুলে এবং ঢাকার বেশ কিছু জায়গায় কিন্তু আজকে আন্দোলন হয় এবং সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়, একদম বেশ রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়। এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু আজকে অবস্থান করছে বিজিবি এবং তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভিসি চত্বরের কাছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং আমি আপনাকে যেটা বলতে চাই যে এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আজকে বেশ লম্বা সময় ধরে দুপুরের পর থেকেই জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারের মধ্যে এবং সেখান থেকেই কিন্তু তারা স্লোগান দিতে থাকে। এবং আমরা দেখেছি দিনভর সেখানেই ছিলাম, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে কিন্তু তারা বেশ স্লোগান দেয় এবং বিভিন্ন হল থেকে কিন্তু সেখানে জড়ো হতে থাকে দুপুরের পর থেকে আস্তে আস্তে করে শিক্ষার্থীরা যারা কোঠার বিপক্ষে আন্দোলন করে যাচ্ছে এবং সেই মোতাবেক কিন্তু সন্ধ্যা পর্যন্ত সেখানে তারা অবস্থান করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই সন্ধ্যার পরপরই কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি থেকে শহীদ মিনার যাওয়ার যে রাস্তাটি রয়েছে পরমাণু শক্তি কিন্তু সেখানে কিন্তু পুলিশরা অবস্থান নেয়, শান্তিপূর্ণভাবেই তারা দাঁড়িয়ে থাকে এবং তাদের কাছে কথা বলে আমরা জানতে পারি যে প্রশাসন যখন তাদেরকে ডাকবে তারা এই পুলিশ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে প্রবেশ করবে এবং ছাত্রদের নিরাপত্তা দিবে, এমন কথা কিন্তু পুলিশের সদস্যরা বলছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ছিলেন। এবং তার পরপরই কিন্তু ছাত্ররা তাদের যে মিছিলটি থাকে সেইটি কিন্তু তারা ফুলার রোড হয়ে তারা কিন্তু ভিসি চত্বরের দিকে আসে এবং ভিসি চত্বর এসে কিন্তু সেখানে থেমে যায় এবং থেমে যাওয়ার পরেই কিন্তু সেখানে অনেক উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু কোনো ধরনের মারামারি বা এই ধরনের কোনো বিষয় কিন্তু আমরা তখন দেখতে পাইনি। এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে পুলিশ সদস্যরা অবস্থান নেয় এবং আমরা দেখেছি যে টিএসসিতে কিন্তু রয়েছিল ছাত্রলীগের যারা রয়েছে এবং অন্যান্য স্টুডেন্টরা কিন্তু টিএসসিতে অবস্থান করে এবং পুলিশের ব্যারিকেড ভেদ করে কিন্তু আর তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে কিন্তু আর অগ্রসর হতে পারেনি। পরবর্তীতে কিন্তু তারা আস্তে আস্তে করে চলে যায় এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ভিসি চত্বরের এখানে কিন্তু এখানে বিজিবির বেশ কিছু সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আসলে এই ভিসি চত্বরে কিন্তু তারা এখন রয়েছে ভিসি চত্বরের কাছেই আর এবং তাদের সাথে কিন্তু রয়েছে পুলিশের অনেক সদস্য কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে আমরা যদি আপনাকে দেখাই এখানেও কিন্তু পুলিশ সদস্য রয়েছে। এই অবস্থা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমান এই রাতের দৃশ্য এবং রাতের অবস্থা। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এখানে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের মারামারি বা সহিংস ঘটনা কিন্তু ঘটেনি, শুধুমাত্র টিএসসিতে আন্দোলন এবং পূর্ব নির্ধারিত যে আন্দোলন করার কর্মসূচি ছিল ছাত্রলীগের তারা কিন্তু সেভাবে সেখানে করেছে। আর যারা কোঠা আন্দোলনকারী ছিল তারাও কিন্তু ঠিক তাদের পূর্ব নির্ধারিত শহীদ মিনারের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং সেখানে তারা স্লোগান দেয় এবং তারা সেখান থেকে অবস্থান করে সর্বশেষে একটি মিছিল নিয়ে কিন্তু তারা ভিসি চত্বরে এসে সেখান থেকে কিন্তু তারা আবার সকলে যার যার মতো করে হলে ফিরে যায়, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদের বলতে চাই এই যে ভিসি চত্বরের সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এবং আপনারা যারা দেখছেন আসলে এই যে পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আজকে এই থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং আপাতত বলা যায় যে এই রাতের প্রথম অংশের দিকে কিন্তু মোটামুটি খুব স্বাভাবিক পর্যায়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আর এখানে কিন্তু রয়েছে পুলিশ সদস্য, রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে। এবং এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।